হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে গাড়ির খুব কমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে গাড়ির চেক ইঞ্জিন লাইট। আপনার গাড়িতে চেক ইঞ্জিন লাইট কেন আসে? যদি সেটা আসে তাহলে সেক্ষেত্রে আপনার করণীয়টা কী? তো গাড়ির পিসিএম, ঠিক আছে, যেটাকে আমরা শর্টকাটে কম্পিউটার বলি, এটা রিডিং নেওয়ার জন্য ইঞ্জিন এবং গিয়ারের মধ্যে অনেকগুলো সেন্সর রাখছে, ঠিক আছে। ওই সেন্সরগুলো যখন ঠিকমতো কাজ করতে পারবে না, তখন কিন্তু আপনার গাড়িতে এই চেক ইঞ্জিন লাইটটা এই পিসিএম ড্যাশবোর্ডে শো করে দেয়। তো সেক্ষেত্রে আপনার করণীয় কী? সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে গাড়ির ইঞ্জিন সুইচটা অন করে ব্যাটারির যে কানেকশান আছে প্লাস মাইনাস, তো আপনি মাইনাস যেটা আছে ওইটা খুলবেন। খোলার পরে ইঞ্জিন সুইচটা বন্ধ করে চাবিটা বের করবেন। এরপর 5 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনি পুনরায় কানেকশানটা দিয়ে ব্যাটারি কানেকশানটা দিয়ে পুনরায় গাড়ি চালু করবেন। চালু করে দেখবেন আপনার চেক ইঞ্জিনটা চলে গেছে। যদি দেখেন যে আপনার চেক ইঞ্জিন যাচ্ছে না, তাহলে কিন্তু আপনার এই কোনো একটা সেন্সরের মধ্যে ফল্ট আছে, অথবা আপনার যে ওয়্যারিং আছে ওয়্যারিংয়ের মধ্যে কোনো সমস্যা আছে। তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আপনাকে অবশ্যই একটা ইলেকট্রিশিয়ানের কাছে নিয়ে যেতে হবে। তাদের কাছে রিকগনাইজ করার জন্য একটা কম্পিউটার আছে, ঠিক আছে। ওরা আপনার এই চেকিংয়ের মাধ্যমে ডায়াগনোস করে আপনাকে বলে দিবে কী সমস্যার জন্য আপনার এই চেক ইঞ্জিন লাইটটা ড্যাশবোর্ডে শো করতেছে এবং সেটা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাটারি ওয়্যার খুলে দেওয়ার পরে কিন্তু কানেকশান দেওয়ার পরে চলে যায়, কিন্তু 5-10 মিনিট কিংবা 1 ঘন্টা গাড়ি চালানোর পরে আবার কিন্তু পুনরায় ফিরে আসে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ওই রিকগনাইজ করে সেটা চেক করে নেবেন কী সমস্যার জন্য আপনার চেক ইঞ্জিন লাইটটা ড্যাশবোর্ডে শো করতেছে। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।